সম্রাট সম্রাট হচ্ছে ঘরে জ্বালালে পরে মানে ঘরের বাতাবরণটা খুব ভালো থাকে। কী কী দিয়ে বানাচ্ছি আগে তো বলেছিলাম আমি যে আমি ফুল নিয়ে এসেছি, বড় বাজার থেকে অনেক ফুল নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কী কীভাবে বানাতে হয় বানানোটাও শেয়ার করব। ঘরের বাতাবরণটা ভালো থাকে, সেখানে মা লক্ষ্মী ঠাকুরের বাস থাকে। আমরা তো সবাই চাই যাতে মা লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে আসুক, বিরাজমান হোক। সেই জন্য আমি এটা মানে জ্বালালে পরে ঘরে নেগেটিভ এনার্জিটা খুব মানে কেটে গিয়ে পজিটিভ এনার্জি গেইন করে। চলো তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে সম্রাণী বানানো হচ্ছে। গেলে এখানে এই যে সব ফুলের গুঁড়ো, এখানে রয়েছে গাঁদা ফুল, রয়েছে গোলাপ ফুল, তুলসী পাতা, তারপর সূর্যমুখী ফুল, সমস্ত রৌদ্রে শুকিয়েছি। শুকানোর পরে তারপরে এটাকে গুঁড়ো করা হয়েছে। আর এটা কি কিনেছিলাম আমি যখন অসুস্থ ছিলাম, শরীর আমার খুব অসুস্থ ছিল, তখন আমি কিনেছিলাম, আমার মনে নেই। এটাও একটা কী জিনিস আমার মনে নেই, এগুলো আমার কিচ্ছু মনে নেই, নাম আমার মনে নেই। তবে এগুলো হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এলাচ আছে এর মধ্যে, দালচিনি, তেজপাতা, লবঙ্গ, এর মধ্যে রয়েছে গুঁড়ো করতে গেছে, গুগল গুঁড়ো করতে গেছে, ঘি, এটা হচ্ছে খান্দাক, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে মধু মধু আর এটা হচ্ছে গোলাপ জল, আর এই যে গোবর, এটা দিয়ে মিক্সড করে চলো তোমাদের সাথে আমি সম্রাণী শেয়ার করব। এই যে ফুলের মধ্যে দিয়ে দিলাম গুগল, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে তোমাদেরকে বললাম এখানে এলাচ এগুলো রয়েছে গুঁড়ো করা, সব দিয়ে দিলাম। তারপরে এখানে এইগুলো এটার নাম জানি না, বললাম না কিনেছি ভুলে গেছি, না একটুখানি রাখতে হবে, এটা রেখে দিই, কারণ আবার দশকর্মার দোকানে গেলে পরে আবার মনে পড়বে এটা কি, ঠিক আছে। এটাও আমার মনে নেই, এটাও ঢালছি, মনে নেই আমার যে কি ঢালছি, আমি তাই জানি না আমি। হ্যাঁ এটাও তাই, এটাও তাই রয়েছে, সব ঢালছি। না না ওটা ওটা গুঁড়ো করে না, সরো হাত সরো। এটা হচ্ছে গোলাপ জল, সমস্ত মা লক্ষ্মী ঠাকুর এগুলো পছন্দ করে এগুলো। চলো এবার ঘি ঢালবো, এই যে ঘি ঢালছি, এটা হচ্ছে দেশি গাওয়া ঘি, এই ঘি দিয়ে আমি পুজো করি, ঢেলে দিলাম। এটা হচ্ছে হলুদ, এই যে হলুদ ঢেলে দিলাম আমি, সবটাই দেবে। এটা হচ্ছে খন্দক, সব মা লক্ষ্মী ঠাকুর পছন্দ করে এগুলো। এটা হচ্ছে কর্পূর, দলা কর্পূর, আমি তো বললাম না ঘরের ভীমসৈনী কর্পূর, ওটা তো আর গুঁড়ো পাওয়া যায় না, এই জন্য দলা কর্পূর নিয়েছি। আর এই যে মধু ঢালছি, মধু, এবার গোবর দিয়ে মিক্সড করব। মধুর শিশির খোলা যাচ্ছে না বলে এইভাবে মধু ঢালা হচ্ছে। এরকমভাবে সব কিছু দিয়ে মাখতে হচ্ছে। হয়ে গেছে, এটাকে পুরো একদম মিক্সিং করে
এটাকে এই অবস্থায় রেখেছি, একটা তাল পাকিয়ে রেখেছি। এবারে আমরা তৈরি করব সম্রানি। তৈরি হয়েছে। এটাকে বলে সম্রানি।